আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টার 7 নিয়ে, যেটা অনেক ইম্পর্টেন্ট, ফিজিক্সের একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এটার নাম হচ্ছে দ্য আর্থ অ্যান্ড গ্র্যাভিটেশন। এই চ্যাপ্টারটির নাম পৃথিবী ও মহাকর্ষ। তো এই চ্যাপ্টারটা যে মেইন থিওরিটা বা যেটা আমরা পড়বো বা সূত্রগুলো, ফর্মুলাগুলো, এগুলো আবিষ্কার করছে আমাদের সম্মানিত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। উনি একদিন ওই আপেল গাছের নিচে বসে বসে, কথিত আছে এটা একটা স্টোরি, আপেল গাছের নিচে বসে বসে উনি পড়তেছিলেন। হ্যাঁ, অনেক মনোযোগ দিয়ে পড়তেছিলেন। হঠাৎ করে তার মাথায় আপেল পড়লো। তখন তার মাথা গরম হয়ে গেল, কি আমার মনোযোগটা নষ্ট করলো, আপেলটা নিচে পড়লো কেন? তো উনি চিন্তা করতে থাকলেন যে আপেলটা কেন নিচে পড়লো। হ্যাঁ, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে কিছু একটা জিনিস আছে যেটা আপেলটাকে টানতেছে। তা না হলে সব কিছু কেন নিচের দিকে পড়ে, উপরের দিকে যায় না কেন? হ্যাঁ, তুমি ভাবতে উনি বের করলেন যে হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে কি আছে, সেন্টারে একটা কি অ্যাট্রাকশন আছে। পৃথিবীর কেন্দ্রের দিকে, সেন্টারের দিকে সব কিছুকে সে কী করে, অ্যাট্রাক্ট করে। সেই জন্য সব কিছু কি নিচের দিকে পড়ে। আরও ভাবতে উনি আবিষ্কার করলেন যে না, শুধু পৃথিবী তার কেন্দ্রের দিকে, তার সেন্টারের দিকে সব কিছুকে অ্যাট্রাক্ট করে তা কিন্তু না। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা অবজেক্ট, প্রত্যেকটা জিনিসকে কী করে, অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। এই যে এই খাতাটা এই কলমটাকে আকর্ষণ করতেছে, এই টেবিলটা এই খাতাটাকে আকর্ষণ করতেছে। এটা হচ্ছে কি, প্রত্যেকটা বস্তুকে অ্যাট্রাক্ট করে। এই থিওরিটা উনি দেন, যেটাকে আমরা বলি গ্র্যাভিটেশন বা মহাকর্ষ, যেখানে প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করে। এনি টু অবজেক্ট। আবার দেখো এখানে এই যে বইটা কি করলো, কলমটাকে অ্যাট্রাক্ট করলো, বইটা আবার টেবিলটিকে অ্যাট্রাক্ট করলো। এগুলো হচ্ছে কি, গ্র্যাভিটেশন। আবার তোমার চাঁদ সূর্যকে অ্যাট্রাক্ট করতেছে, সূর্য মঙ্গলকে অ্যাট্রাক্ট করতেছে, বা মঙ্গল চাঁদকে অ্যাট্রাক্ট করতেছে। এগুলো হচ্ছে কি, গ্র্যাভিটেশন হচ্ছে কি, হিউজ। কিন্তু যখন এটা পৃথিবীকে কেন্দ্র করে আসবে, যখন পৃথিবী কোনো কিছুকে অ্যাট্রাক্ট করবে তার সেন্টারের দিকে, এটাকে তখন উনি কী বলেছেন, ওটাকে উনি বলেছেন গ্র্যাভিটি। যখন আমরা তো জানি যে প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করে পৃথিবীতে। এই মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুকণা, প্রত্যেকটা অবজেক্ট প্রত্যেকটা জিনিসকে অ্যাট্রাক্ট করে। তো এটা যখন তার মধ্যে একটা যখন পৃথিবী হবে, মনে করে এটা পৃথিবী আর এটা অন্য একটা জিনিস, তখন একটা যখন পৃথিবী হবে তখন এটাকে আমরা বলবো গ্র্যাভিটি। পৃথিবীর রিলেটেড সব কিছুই গ্র্যাভিটি। মানে পৃথিবী এই বইটাকে আকর্ষণ করতেছে, পৃথিবী কলমটাকে আকর্ষণ করতেছে, পৃথিবী সূর্যকে আকর্ষণ করতেছে, পৃথিবী চাঁদকে আকর্ষণ করতেছে। এগুলো সব কিছুই গ্র্যাভিটি, সব কিছুই অভিকর্ষ। তাহলে আমরা অভিকর্ষ বা গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশনের মধ্যে পার্থক্য বুঝলাম। গ্র্যাভিটেশন হচ্ছে কি, যে কোনো দুটো বস্তু, আর গ্র্যাভিটি হচ্ছে কি, যে কোনো দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় সেটা হবে কি, সেটাকে আমরা বলবো কি, গ্র্যাভিটি। হ্যাঁ, ডিউ টু আর্থ যে অ্যাট্রাকশনটা হবে সেটাকে আমরা বলবো কি, গ্র্যাভিটি। ঠিক আছে? আচ্ছা, এই গ্র্যাভিটিকে আমরা কী দিয়ে প্রকাশ করি, জি দিয়ে। হ্যাঁ, আমরা ছোটো হাতের স্মল লেটারের জি আছে না, ওই জি দিয়ে আমরা এই গ্র্যাভিটিটাকে কী করি, এক্সপ্রেস করে থাকি। নিউটন তোমাদের এখানে মহাকর্ষের একটা ফর্মুলা দিয়েছে, মানে গ্র্যাভিটেশনের একটা ফর্মুলা দিয়েছেন। ওই ফর্মুলাটাকে আমরা সহজ করার জন্য আমি দুই ভাগে ভাগ করেছি এটাকে। উনি কি বলেছেন তার উপর, উনি এক নম্বরে কি বলেছেন দেখো, উনি বলেছেন যে এক নম্বরে যে যদি নির্দিষ্ট কোনো দূরত্বে কোনো বস্তু অবস্থান করে, মনে করো একটা দুটো অবজেক্ট আছে এখানে, এখানে একটা অবজেক্ট, যেটা আমি M1 ধরলাম, এবং এখানে একটা অবজেক্ট সেটা হচ্ছে M2। তো এদের ডিস্টেন্সটা যদি একটা নির্দিষ্ট হয়, মনে করো ডিস্টেন্স ডি, মানে দূরত্ব ডি ইকুয়াল টু মনে করো 15 মিটার। এই 15 মিটার যদি দূরত্ব থাকে, হ্যাঁ, ডিস্টেন্স রেখে তুমি যখন এই ম্যাচগুলোকে চেঞ্জ করবা, তুমি যদি M1টা চেঞ্জ করো তাহলে কি হবে, এফ বাড়বে। তুমি যদি M2 চেঞ্জ করো তাও এফ বাড়বে, বা এফ কমতেও পারে যদি তুমি M2 কমাও।
আবার M1 কমালেও কি F কমতে পারে। আচ্ছা এবার আসো এই M1 M2 দিয়ে আমি কি বোঝাচ্ছি। M1 M2 মানে হচ্ছে কি, M1 মানে হচ্ছে ম্যাস অফ ফার্স্ট অবজেক্ট বা প্রথম বস্তুর ম্যাস বোঝাচ্ছি। আর M2 দিয়ে আমি কি বোঝাচ্ছি, ম্যাস অফ সেকেন্ড অবজেক্ট, দ্বিতীয় বস্তুর ম্যাসটা বোঝাচ্ছি। আচ্ছা এই ম্যাস জিনিসটা কি? ম্যাস জিনিসটা হচ্ছে যে নাথিং বাট আমরা যেটাকে ওয়েট বলি। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার ওয়েট কত, তুমি বলবে মনে করো স্যার 60 কেজি আমার ওয়েট। এই যে তুমি 60 কেজি বলতেছো, এটা আসলে ফিজিক্সের ভাষায় কি না, এটা ওয়েট না, এটা ওয়েট না, এটা হচ্ছে ম্যাস। ম্যাস কি? ম্যাস হচ্ছে যে ম্যাটার, অ্যামাউন্ট অফ ম্যাটার। তোমার বডিতে কতটুকু ম্যাটার আছে, হ্যাঁ তুমি একজন রক্তে মাংসে এবং গড়া একজন মানুষ, তোমার বোন আছে, হ্যাঁ তোমার দেহে অনেক অনেক কিছু আছে, অনেক স্টাফ আছে। তো কি কি জিনিস নিয়ে তুমি তৈরি, এগুলো সবগুলোকে আমরা বাংলায় বলি ভর আর ইংলিশে বলি ম্যাস। আমরা যেটাকে ওজন বলি বা ওয়েট বলি, এটা ভুল, এটা ওয়েট না। ওয়েট আরেক জিনিস, আমরা ওয়েট নিয়ে একটু পড়বো পরে, এই কিছুক্ষণ পরে আমরা ওয়েট নিয়ে এবং ম্যাস নিয়ে আমরা পড়বো, এই চ্যাপ্টারে আছে। তাহলে আমরা এখন আপাতত ম্যাসটা দেখি। একটা অবজেক্টের ম্যাস যদি তুমি নির্দিষ্ট রাখো, মনে করো প্রথম অবজেক্টের ম্যাস তুমি ধরলে M1 ইকুয়াল টু ধরলে মনে করো 10 কেজি। আচ্ছা এবার M2, এই M2কে তুমি ধরলে মনে করো M2 ইকুয়াল টু 5 কেজি। এবার উনি কি বলছে, উনি বলছে যে এই দুইটার যে ম্যাস ভর, এই ভরটা যদি তুমি গুণ করে দাও, গুণ মানে প্রোডাক্ট, গুণ করে দাও তাহলে কি হবে 10 ইন্টু 5 ইকুয়াল টু 50, তাই না? তাহলে এই 50 কেজি হচ্ছে যে পরিমাণ তোমার ওয়েট হচ্ছে সেই পরিমাণ ফোর্সও বাড়বে, সেই অনুপাতে ফোর্সও সেই অনুপাতে কি বাড়বে, যদি ডিস্টেন্সটা ঠিক থাকে, মাইন্ডেড ডিস্টেন্স ঠিক থাকলে। আচ্ছা আবার দেখো M1কে যদি তুমি 11 কেজি করো এবং M2কে যদি তুমি 5 কেজি রাখো, M2 তুমি চেঞ্জ করলে না, M1কে চেঞ্জ করলে, তো সেই ক্ষেত্রেও গুণ করলে কি হয়ে যাচ্ছে 11 ইন্টু 5 ইকুয়াল টু 55 কেজি। তাহলে এখানেও চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি দেখতেছো তুমি যেভাবেই করো না কেন, তুমি M1কেও চেঞ্জ করলেও কি হচ্ছে, F এর ভ্যালু চেঞ্জ হবে, F বাড়বে। M2কেও চেঞ্জ করলেও F বাড়বে কমবে। মানে কি উনি বলতেছে যে এই ম্যাস দুইটাকে তুমি যদি চেঞ্জ করো ডিস্টেন্স ঠিক রেখে, ম্যাস বাড়াও কমাও, তো সেই অনুপাতে তোমার কি অ্যাট্রাকশনটা, ফোর্সটা বাড়বে কমবে। হ্যাঁ অ্যাট্রাকশনটা তোমার কতটুকু তোমাকে এটা অ্যাট্রাক্ট করবে সেটা বাড়বে কমবে। হ্যাঁ এটাই উনি প্রথম লতে বলছে যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ টু অবজেক্টস ম্যাসেস। প্রপোর্শনাল জিনিসটা কি? প্রপোর্শনাল জিনিসটা আমরা বুঝবো। প্রপোর্শনাল মানে হচ্ছে কি সমানুপাতিক। সমানুপাতিক জিনিসটা আমরা বুঝতেছি, একটু ওয়েট করো। আচ্ছা তাহলে আবার এইটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটা হচ্ছে প্রপোর্শনের চিহ্ন, এটাকে তাহলে F প্রপোর্শনেট টু M1 গুণ মাল্টিপ্লাই M2 এভাবে লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা এরপরে 2 নম্বর উনি কি বলছে যে ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্টস। বলছে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল জিনিসটা কি সেটা আমরা বুঝতে হবে, সেটা আমরা বুঝবো। ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে প্রপোর্শনালের বিপরীতটাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা উনি কি বলছে ডিস্টেন্সটা কি ইনভার্সলি প্রপোর্শনাল ফোর্সের। এটা কেমন? এটা মনে করো তুমি দুইটা বস্তু এখানে রাখলে, এদের মধ্যে কি হবে উনি বলছে যদি ভরটা মানে ম্যাসটা ঠিক রাখো, মনে করো ম্যাস এর আগে আমরা পাইছি কত 50 কেজি, ওই 50 কেজি যদি ম্যাস ঠিক থাকে, ম্যাসটা যদি সার্টেইন থাকে, নির্দিষ্ট থাকে, হ্যাঁ নির্দিষ্ট ম্যাস থাকে, সেই ক্ষেত্রে যদি তুমি ডিস্টেন্সটাকে কমাও, হ্যাঁ ডিস্টেন্স যদি কম থাকে তাহলে সেই ক্ষেত্রে ফোর্স কি হবে, ডিস্টেন্স কমলে ফোর্স বাড়বে। কি বলছে? ডিস্টেন্স কমলে ফোর্স বাড়বে। তুমি যদি ডিস্টেন্সটা বাড়াও দুটো বস্তুর মধ্যে, তুমি যত দূরে রাখবে দুটো বস্তুকে তত কি হবে, অ্যাট্রাকশনটা কমবে, ফোর্স কমবে। বস্তুর ওজন ম্যাস ঠিক রেখে
তুমি যদি ডিস্টেন্সটা বাড়াও, বস্তুর মধ্যে দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্সটা বাড়াও, তাদের মধ্যে কী কমবে? অ্যাট্রাকশনটা কমবে। মনে করো এটা একটা বই, এটা মনে করো 5 কেজি, আর এই কলমটা মনে করো 1 কেজি। হ্যাঁ, যদি হয় না 1 কেজি কলম, এটাকে এদের মধ্যে তুমি যত দূরত্বতে বাড়াবা, এদের মধ্যে এখন যে অ্যাট্রাকশনটা ছিল, যত দূরে নিয়ে যাবে অ্যাট্রাকশনটা কী করবে? কমবে। হ্যাঁ, এদের ম্যাচটা ঠিক রেখে তুমি অ্যাট্রাকশন দূরে কাছে আনলে অ্যাট্রাকশনটা কমবে। তাহলে উনি বলছে এই দুইটা জিনিসের কথা বলছে, ঠিক আছে, ডিস্টেন্সের ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, এবার আমরা ইনভার্সলি প্রপোর্শনাল জিনিসটা কি এটা দেখার আগে আমরা একটা জিনিস দেখি। তাহলে এখানে এই জিনিসগুলো করতে আমাদের কয়েকটা মান লাগবে। প্রথমে ডিস্টেন্সকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, যার ইউনিট হচ্ছে মিটার। ডিস্টেন্সের ইউনিট হচ্ছে মিটার। বল বা ফোর্স, ওইটাকে আমরা প্রকাশ করি এফ দিয়ে, যার ইউনিট হচ্ছে নিউটন। নিউটনের নামকে আমরা সম্মান রেখে আমরা ওই ফোর্সের ইউনিট নিউটন ধরছি। আর ফোর্স আর ওয়েট একই জিনিস। হ্যাঁ, ফোর্স যেরকম একটা অ্যাট্রাকশন, ওয়েটটাও একটা অ্যাট্রাকশন। আমি যে ওয়েট ফিল করতেছি, তুমি যে ওজন অনুভব করো, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাট্রাকশনের কারণে, ফোর্সের কারণে। এই জন্য ফোর্স আর ওয়েট একই জিনিস। এই জন্য ফোর্সকে আমরা এফ দিয়ে এক্সপ্রেস করি এবং ওয়েটকে ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করি, এবং দুইটা যেহেতু সেম, এই জন্য দুইটার ইউনিটও সেম, নিউটন। এরপরে আসো ম্যাস বা ভর। ম্যাসকে আমরা এম দিয়ে, স্মল লেটারের এম দিয়ে প্রকাশ করি, যেটার ইউনিট হচ্ছে কেজি। ঠিক আছে, তাহলে আসো আমরা এবার দেখি প্রপোর্শনাল জিনিসটা কি। বলছে যে প্রথম কথাটা উনি বলছে যে তোমার ফোর্স প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ টু অবজেক্টস ম্যাসেস। তো প্রপোর্শনাল জিনিসটা হচ্ছে যে একটা বাড়লে আরেকটা বাড়বে। মনে করে এই পাশেরটা যদি বাড়ে, এই পাশের রাশিটা যদি বাড়ে, এই পাশের রাশিটাও বাড়বে। এই পাশের রাশিটা যদি কমে, এই পাশের রাশিটাও কমবে। হ্যাঁ, যে বললাম যে ম্যাস, অবজেক্টের ম্যাস, মনে করো এই 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 বইটা দেখালাম, বইটা 5 কেজি। হ্যাঁ, এখন এই 5 কেজি বই দেখে যদি আমি আরও ছোটো একটা বই নিয়ে আসি, 4 কেজি বই নিয়ে আসি, তাহলে এই 4 কেজি বইয়ের সাথে কলমের, 5 কেজি বইয়ের সাথে কলমের যে অ্যাট্রাকশনটা ছিল সেটা কমে যাবে যদি এই বইটার ওজন আরও একটু কমাই দিই। আমি ম্যাসটা যদি আরও একটু কমাই দিই, ওজন না সরি, ম্যাসটা যদি আমরা আরও একটু কমাই দিই, তাহলে এটা কী হবে? আরও কমে যাবে অ্যাট্রাকশনটা, এদের মধ্যে অ্যাট্রাকশনটা আরও কমে যাবে। তাহলে অ্যাট্রাকশনটা ডিপেন্ড করতেছে বস্তুর ম্যাসের উপরে, এটা কতটুকু ম্যাস। এটাতে ম্যাস বাড়ালে অ্যাট্রাকশন বাড়বে, ম্যাস কমালে অ্যাট্রাকশন কমবে, যদি তোমার ডিস্টেন্স ঠিক থাকে। ডিস্টেন্সটা কিন্তু ঠিক থাকতে হবে, মাইন্ডেড, একটা নির্দিষ্ট ডিস্টেন্সে। এটাই উনি বলছে। মনে করো অ্যাট্রাকশন ছিল তোমার ম্যাস হচ্ছে 10 কেজি একটা অবজেক্টের, প্রথম অবজেক্টের। তারপরে সেকেন্ড অবজেক্টের ম্যাস 20 কেজি। তাহলে টোটাল এটাকে দুটোকে গুণ করলে আমরা পাই 200 কেজি। এগুলোকে গোল ধরছে, দেখো গোল করে ধরছে অবজেক্টগুলোকে। যে কোনো অবজেক্টকে ফিজিক্সে নর্মালি গোল করে ধরা হয়, কারণ গোল করে ধরলে একটা সুবিধা হচ্ছে আমরা এটার কেন্দ্রটা পাই, যেটাকে বলি আমরা ভর কেন্দ্র। হ্যাঁ, এই জন্য আমরা ডিস্টেন্সটা কিন্তু এখান থেকে হিসাব করে না। ডিস্টেন্সটা একটা অবজেক্ট থেকে একটা অবজেক্টের একটা অবজেক্ট ডিস্টেন্সটা এখান থেকে বা এখান থেকে হিসাব করে না, হিসাবটা করে কেন্দ্র থেকে কেন্দ্রে, সেন্টার থেকে সেন্টারে। মাইন্ডে একটা অবজেক্টের কেন্দ্র থেকে কেন্দ্রে ফোর্সটা হিসাব করে কেন্দ্র থেকে কেন্দ্রে। তাহলে এখন বলতেছে এই দুটো অবজেক্টের ম্যাস তোমার গুণ করলে, স্পেরিক্যাল অবজেক্ট দুটো গুণ করলে যে পরিমাণ ইয়া হবে, প্রোডাক্টটা অ্যাট্রাকশনটা সেই পরিমাণ হবে। দুটো সমান, মানে এদের গুণফল বাড়লে এফ বাড়বে, এদের গুণফল যদি কমে এফের পরিমাণও কমবে। মনে করো তুমি যদি এখন এই 200 কেজিকে 2 দিয়ে গুণ করো, টু টাইমস বাড়াও, তাহলে ফোর্স 2 টাইমস বেড়ে যাবে। তুমি যদি 3 টাইমস বাড়াও, ফোর্স 3 টাইমস বেড়ে যাবে। তুমি যদি এদেরকে এবার কমাও, 2 টাইমস কমাও, ফোর্স 2 টাইমস কমে যাবে। তুমি যদি 3 টাইমস কমাও, ফোর্স 3 টাইমস কমে যাবে। তাইলে ম্যাস যে পরিমাণ তুমি বাড়াচ্ছ সেই পরিমাণ ফোর্স কমতেছে, ম্যাস যে পরিমাণ তুমি কমাচ্ছ সেই পরিমাণ ফোর্সও কমতেছে। এটাই হচ্ছে প্রপোর্শনাল রিলেশন। তাহলে উনি কি বলছে, ওনার প্রথম লতে আমরা দেখি উনি
এখানে এখানে কি বলছে প্রথমটাতে, তাহলে আমরা পাই যে ফোর্স যদি নির্দিষ্ট দূরত্ব কোনো দুটো বস্তু তুমি রেখে এদের ম্যাসের যে গুণফলটা সেটা তুমি যদি 2 গুণ করো তাহলে তোমার ফোর্সও 2 গুণ হবে, তুমি যদি ম্যাসটাকে 3 গুণ করো তাহলে ফোর্সও 3 গুণ হবে। হ্যাঁ, এটাই উনি এই 1 নম্বরে বলছে, এই জন্য এটা এভাবে লিখছি আমরা। আচ্ছা, এরপরে আসো ইনভার্সলি প্রপোর্শনাল। 2 নম্বরে উনি বলছে ইনভার্সলি প্রপোর্শনাল ডিস্টেন্সের। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে মনে করো একটা বস্তুর ম্যাস এখানে নির্দিষ্ট, ম্যাস কিন্তু চেঞ্জ করা যাবে না। ম্যাস মনে করো 50 কেজি, 200 কেজি, এর আগে দেখছি আমরা 200 কেজি ধরো, 200 কেজি ম্যাস আছে নির্দিষ্ট। এবার ডিস্টেন্স যদি তুমি বাড়াও কমাও, ডিস্টেন্স কাছে থাকলে একরকম হবে অ্যাট্রাকশন, ডিস্টেন্স যদি তুমি দূরে থাকে দুটো বস্তুর মধ্যে অ্যাট্রাকশন আরও কম হবে। যে কাছে থাকলে আমরা বুঝতেই পারতেছি কাছে থাকলে অ্যাট্রাকশন বেশি হচ্ছে, আর দূরে থাকলে অ্যাট্রাকশন কমতেছে, ফোর্স কমতেছে। এই রিলেশনশিপটাই হচ্ছে যে উনি এখানে বলছে। তবে শুধু ডিস্টেন্স হলে হবে না, ডিস্টেন্সের স্কোয়ার, ডিস্টেন্সটাকে তুমি ডিস্টেন্স উপরে স্কোয়ার দিলে যেটা হবে সেটার ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি? প্রপোর্শনালের উল্টা। প্রপোর্শনালি কী হয়েছে আমরা দেখেছি, একটা বাড়ছে সাথে সাথে আরেকটা বাড়ছে, আর এখানে কি হবে, একটা বাড়লে আরেকটা কমবে। হ্যাঁ, এই রিলেশনটা। তাহলে এখানে দেখো তুমি যদি ডিস্টেন্সটাকে 2 গুণ বাড়াও তাহলে তোমার অ্যাট্রাকশনটা 1/4 টাইমস কমে যাবে। চিন্তা করছো, তুমি ডিস্টেন্স যদি এটাকে ডাবল করে দাও তাহলে অ্যাট্রাকশনটা 1/4 টাইমস কমে যাবে। কারণ তুমি যখন 1-এর নিচে এরকমভাবে 1/, যেটাই দিবা সেটার নিচে যত মান বাড়বে তত কী হবে, ওইটার মান কমতেছে। মনে করো 1/4, 1/9, 1/36, তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? এটা, তারপরে এটা, তারপরে এটা। তার মানে 1-এর নিচে যত মানটা বাড়তেছে তত কি হচ্ছে, জিনিসটা সংখ্যাটা আসলে কমতেছে। তো এরকম তুমি ডিস্টেন্স যখন 3 টাইমস বাড়বে তখন ডির মান কত? 3। তাহলে ডির মান 3 হলে 3 3 9, তাহলে কত হবে ফোর্স? 19 টাইমস কমে যাবে। তা ডিস্টেন্স যখন তুমি হাফ করবা আরও কমাই দেবো, মনে করো 2 টাইমস করছো, এখন মনে করো ডিস্টেন্স ছিল 10 মিটার, তুমি এটাকে কমাই দিছো 5 মিটার করছো, হাফ টাইম করবা, তাহলে কী হবে, ফোর্স বেড়ে যাবে, এটার মধ্যে অ্যাট্রাকশনটা বেড়ে যাবে আরও। তাহলে হাফ টাইম করলে অ্যাট্রাকশন 4 টাইমস বাড়তেছে, আর 1/3 টাইম যদি তুমি ফোর্স করো, ডিস্টেন্স থেকে আরও কমাও, তাহলে অ্যাট্রাকশনটা আরও বাড়তেছে। ঠিক আছে, এটা ইজি হিসাব। মনে করো একটা কেক তোমার কাছে আছে, হ্যাঁ, ওই কেকটাকে হাফ করবা, হ্যাঁ, এরপরে ওই কেকটাকে আরও ছোটো করবা, হ্যাঁ, 1/3 টাইমস করবা। এভাবে তুমি যখন কেকটাকে ছোটো করতে থাকবা তখন কি হবে, জিনিসটা আলটিমেটলি কি কমতেছে, বুঝে গেছে, জিনিসটা আলটিমেটলি কমতেছে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে যে কি ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশনশিপ। তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল জিনিসটা আমরা কি পেলাম, যে নির্দিষ্ট একটা বস্তুর যে ভরটা তুমি এক নির্দিষ্ট রাখবা, 200 কেজি 200 কেজি রাখবা, ম্যাসটা তুমি চেঞ্জ করতে পারবে না, রেখে এটা ডিস্টেন্স যদি তুমি বাড়াও, ডিস্টেন্স যদি তুমি দ্বিগুণ বাড়াও, ডাবল করো, তাহলে কি হবে, ফোর্সটা 1/4 টাইমস ডিক্রিজ হবে, কমে যাবে। তুমি যদি ইয়ে করো, ডিস্টেন্সটা 3 টাইমস বাড়াও, তাহলে ফোর্স কি হবে, 1/9 টাইমস কমে যাবে। এই রিলেশনশিপটাই হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল। একটা বাড়লে আর একটা কমতেছে, একটা কি কমলে আর একটা বাড়তেছে, ডিস্টেন্স কমলে ফোর্স বাড়তেছে, ডিস্টেন্স বাড়লে ফোর্স কমতেছে, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। এই কথাটাই উনি এখানে 2 নম্বরে বুঝাইছে যে ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ারস অফ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু অবজেক্টস, যেটা এফ, এটাকে আমরা 1/d² এভাবে লিখতে পারি। ফর্মুলাটা চলে যায়। ফর্মুলাটা আমরা কি পেলাম, তাহলে দুটো জিনিস পেলাম। একটা হচ্ছে কি তোমার F proportional to m1 into m2, F proportional to 1/d²। এটা আমি ওনার 2টা লতে পেয়েছি, তাই না, নিউটনের দুইটা ল। এই যে 1 নম্বর লতে আমি পেয়েছি এটা, 2 নম্বর লতে পেয়েছি আমরা এটা। এই কথাটা, এটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনের ল, এটাই গ্র্যাভিটেশনের মেইন ফর্মুলা। তাহলে দেখো এখানে যে আমি পাইছি, তাহলে এই দুইটাকে আমি এক করে দিতে পারি না, এটাকে এবং এটাকে আমি যদি এক করে দিই তাহলে কি পাই, F proportional to m1 m2 divided by d², তাই না, এই দুটোকে আমি এক করে দিলে আমি এই জিনিসটা পাই।
এবার একটা ইন্টারেস্টিং জিনিস ঘটবে, দেখো তুমি যদি এই প্রপোর্শনাল চিহ্নটা যদি উঠে দিতে চাও, তোমার এই প্রপোর্শনাল চিহ্নটা ভাল লাগতেছে না, হ্যাঁ, তুমি এই চিহ্নটা তুমি উঠে দিতে হবে। তাহলে এরকম প্রপোর্শনাল যে চিহ্নটা, যে কোনো ধরনের প্রপোর্শনাল চিহ্ন যদি তোমাকে উঠাতে হয়, তাহলে এর জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু আনা লাগবে, মানে একটা ধ্রুবক আনা লাগবে, ধ্রুবক মান। এই কনস্ট্যান্ট ভ্যালু জিনিসটা কি সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা এখানে ধ্রুবক মান কি আনবো? আমরা এখানে ধ্রুবক মান আনবো কি, এফ, এই এটার বদলে আমরা এখানে ইকুয়াল টু দিয়ে এটা ধ্রুবক মান জি আনবো, জি এনে m1 m2 ডিভাইডেড বাই টি স্কোয়ার। ঠিক আছে, এই জি হচ্ছে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশনাল ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্সের একটা ইউনিভার্সাল এটা কনস্ট্যান্ট ভ্যালু কি, এই জি এর একটা নির্দিষ্ট একটা কি আছে, ভ্যালু আছে। আচ্ছা, এটা আমরা কনস্ট্যান্ট ব্যাপারটা দেখি। দেখো কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে যে কি, যেটা ফিক্সড ভ্যালু, যেটা ভ্যালুটা কি ফিক্সড, তুমি চেঞ্জ করতে পারবে না, এটা ইউনিভার্সাল। তুমি চাইলে, সায়েন্টিস্টরা চাইলেও কি করতে পারবে না, এটা চেঞ্জ করতে পারবে না এই ভ্যালুটা। এটাকে বলা হয় কি কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক, বাংলায় যেটাকে বলা হয় ধ্রুবক। আর একটা আছে কি ভ্যারিয়েবল ভ্যালু, যে ভ্যালুটা কি তুমি চাইলে চেঞ্জ করতে পারবে, বা এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এই মানটা কি করে, ভ্যারি করে। ঠিক আছে, যেমন জি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটারের জি, আর একটা হচ্ছে স্মল লেটারের জি। তাহলে ক্যাপিটাল লেটারের জিটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক, আর একটা স্মল লেটারের ভ্যালুটা হচ্ছে কি ভ্যারিয়েবল, যে ভ্যালুটা কি যে কোনো সময় চেঞ্জ হয়। কেমন, মনে করো জির ভ্যালুটা একটা নির্দিষ্ট ভ্যালু, হ্যাঁ, মানে এটা চেঞ্জ করা যাবে না, ফিক্সড ভ্যালু। সেটা হচ্ছে 6.673 ইন্টু 10 ইনভার্স 11, 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার। এটা হচ্ছে কি জি এর ফিক্সড ভ্যালু। এই ভ্যালুটা কীভাবে আসছে সেটাও দেখাচ্ছি আমি, একটু ওয়েট করো। তার আগে এই দেখি আমরা, এটা তো গেল কনস্ট্যান্ট ভ্যালু। এরপর আসো দেখো ভ্যারিয়েবল ভ্যালুটা কি জি, স্মল লেটারের জিটা ভ্যারি করে। মনে করো তোমার পোলার রিজনে জির ভ্যালু হচ্ছে 9.832 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপরে ইকুয়েটরে জি এর ভ্যালু হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার জি এর আইডিয়াল ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার যখন এই জি পৃথিবীর সেন্টারে যাবে তখন জি এর ভ্যালু হবে তোমার জিরো ভ্যালু হবে কি জিরো। তো এই জি এর ভ্যালু পৃথিবীর সেন্টারে গেলে জিরো, আবার ইকুয়েটরে গেলে একটা, পোলার রিজনে গেলে একটা। এই ব্যাপারটাই হচ্ছে কি, এই জন্য এটাকে বলা হচ্ছে কি, এটা জি এর ভ্যারিয়েবল ভ্যালু। ঠিক আছে, তাহলে আমরা ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য বুঝলাম না। এখানে একটা জিনিস দেখো, এই যে তোমার জি এর ভ্যালু, এই যে বড় ক্যাপিটাল লেটারের জি এর ভ্যালু যে এখানে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, এটা যে আসছে, এটা কোত্থেকে আসছে সেটা একটু আমরা দেখি যে এটা কোত্থেকে আসলো। মনে করো তুমি এখানে এটাকে আমরা ওই যে এফ সমানুপাতিক m1 m2 হ্যাঁ ডি স্কোয়ার, এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এভাবে। হ্যাঁ, এটা উঠাই দিয়ে আমরা কি এটাকে এভাবে লিখতে পারি। তাহলে জিটা, এই জি এর মান যে তুমি ওটা পাইলাম আমরা, হ্যাঁ, ওই নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, এটা যে পাইলাম, এটা কীভাবে পেলাম, এটা পাইছি। দেখো তুমি এই সমীকরণটাকে আবার তুমি এভাবে লিখতে পারো যে জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। হ্যাঁ, এবার এই জিনিসটাকে তুমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে এই পাশে নিয়ে আসো, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এফ ডি স্কোয়ার, এভাবে লিখতে পারি না সমীকরণটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে। তাহলে আবার তুমি এটাকে যদি আমি এখন এভাবে সাজাই, তাহলে জি ইকুয়াল টু কী হয়, জি ইকুয়াল টু এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই m1 m2, তাই না? এটাকে আমি এভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করো, এই ম্যাসের ইউনিট কী পাইছি আমরা, ম্যাসের ইউনিট দেখো, ম্যাসের ইউনিট হচ্ছে কি কেজি। আবার দেখো এখানে আছে ডি মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্সের ইউনিট কী পাইছি আমরা মিটার, এম।
আবার আবার দেখো এখানে আমরা পাইছি এফ, এফের ইউনিট কি পাইছি এন। তাইলে এই ইউনিটগুলো আমরা এখানে এবার বসাই দিই। হ্যাঁ, ইউনিটগুলো বসাই দিই। এই এফ এর মান বসাই দিই এন, তারপরে ডি এর মান বসাই দিই আমরা মিটার, ডি মানে ডিস্টেন্স মানে মিটার, আমরা জানি মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে আমরা ম্যাথ দুইটা পাইছি কেজি ইন্টু কেজি, ঠিক আছে? তাইলে এখানে নিচে পাইছি আমরা, উপরে পাইছি এটা আর নিচে পাইছি কি কেজি স্কোয়ার। আবার এবার এটাকে যখন আমি এবার এই ভাগটাকে যখন আমি গুণ করে দিব, তখন পাওয়ারটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এটা তখন হবে কি এন নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার ইনভার্স নেগেটিভ, তাই না? মনে করো তুমি লিখতেছো এখানে এ বাই বি স্কোয়ার ইকুয়াল টু এ বি। হ্যাঁ, এটাকে যদি তুমি ভাঙো, এটা ভাগ করে দাও, তাহলে এটা এ বি স্কোয়ার টু যখন উপরে চলে যাবে, এখানে উপরে চলে যাবে, হ্যাঁ, ভাগ করে দিলে উপরে চলে গেলে তখন কী হবে? এটাকে ভাগটাকে গুণ করে দিলে, মনে করো এই যে এখানে যদি আমি এখন গুণ করে দিই, তাহলে এখানে গুণ করে দিলে কী হবে? এ বি ইনভার্স টু, তাই না? অনেকটা এরকম এ বি ইনভার্স টু এরকম হয়ে যাবে জিনিসটা, তাই না? ঠিক আছে, তার মানে ভাগটাকে যখন আমি গুণ করে দিচ্ছি তখন পাওয়ারটা কী যাচ্ছে? মাইনাস হয়ে যাচ্ছে। তো এখান থেকে আসছে কি জি এর মানটা, ওখান থেকে যে আমরা ওই যে 6.673 ইন্টু 10 ইনভার্স 11 ওই নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার, এই নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার আসছে কি এইভাবে জিনিসটাকে আমরা করলে নিউটন মিটার স্কোয়ার কেজি স্কোয়ার জিনিসটা পাই। আচ্ছা, তাহলে এবার আসো যে তুমি এই মানটা যে তোমাকে দিচ্ছে, এটা কি অনেক বেশি মনে হয় তোমার কাছে? হ্যাঁ, মনে হচ্ছে যেটা অনেক বড়, তাই না? তার মানে এদের মধ্যে অ্যাট্রাকশনটা বা যে অনেক অনেক বেশি মনে হচ্ছে, তাই না? না, এই মানটা কিন্তু অনেক ছোট। এই মানটা কি অনেক ছোট। এদের মধ্যে অ্যাট্রাকশনটা আমরা যে আমাদের কাছে যে লেভেলটা চলে আসে না, বা এই যে কলমটা চলে আসতেছে না, বা আমরা যে কারো কাছে চলে যাই না অ্যাট্রাকশনের কারণে, যে সব কিছুকে অ্যাট্রাকশন করে, তাহলে এই অ্যাট্রাকশনটা কারণে আমরা একজন আরেকজনকে চলে যাই না কেন? হ্যাঁ, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারি না কেন? এটা কারণ হচ্ছে যে এই অ্যাট্রাকশন বলটা বা এই ফোর্সটা এতই দুর্বল, এত উইক বা এতই ক্ষীণ, যেটা আমরা ফিল করি না। এটা কিন্তু অনেক কম, অ্যাট্রাকশনটা দেখে মনে হচ্ছে তোমার বেশি, কিন্তু এটা আসলে অনেক কম। হ্যাঁ, একদম কম। এটা কেমন জিনিসটা, তোমার জিনিসটাকে যদি আমি লিখি, মনে করো এখানে আছে কি 10 ইনভার্স 11 নেগেটিভ 11। আচ্ছা, মনে করো যদি জিনিসটা এমন হয় 10 ইনভার্স 2, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 1/10 স্কোয়ার বা 1/100। আচ্ছা, যদি এমন থাকে 10 ইনভার্স নেগেটিভ 11, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1/10^11। 1/10^11 মানে কি? একের পর এখানে একের পরে 11টা শূন্য। এখানে যেরকম 10 স্কোয়ার হয়েছে, এই জন্য 2টা শূন্য হয়েছে, তাহলে এখানে 11 আছে 1/10^11, তার মানে এখানে কয়টা শূন্য হবে? 11টা শূন্য। 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এখানে 11টা শূন্য, ঠিক আছে? তাইলে মানে হচ্ছে এখানে 10^11 মানে হচ্ছে কি 11টা শূন্য -11, ঠিক আছে? মাইনাস থাকলে, তাইলে এখানে যেরকম তোমার এখানে কি আছে -11, তার মানে কি আমি এই 6.673 এই মানটাকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই এত বড় সংখ্যা দিয়ে কী করতেছি? ভাগ দিতেছি এই সিম্পল এই মানটাকে। এটাই হচ্ছে কি অ্যাট্রাকশনটা, একটা বস্তুর সাথে একটা বস্তুর অ্যাট্রাকশন এই মহাবিশ্বে। তো এটা এতই অ্যাট্রাকশন ফোর্সটা কি এতই দুর্বল, তাহলে কি উইকেস্ট ফোর্স ইন দিস ইউনিভার্স এই তোমার জি এর ফোর্সটা, জি এর মানটা, ঠিক আছে? এই জন্য আমরা কি অ্যাট্রাকশনটা ফিল করি না। তাইলে এই জি জিনিসটা কি? তাইলে আমরা পাইলাম জি জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যে কোনো বস্তু, উনি বলছে, নিউটন বলছে যে কোনো বস্তু একটা বস্তু থেকে যখন 1 মিটার দূরে থাকবে, কয় মিটার দূরে? 1 মিটার দূরে থাকবে, এবং ওদের মধ্যকার একটা বস্তুর, প্রথম বস্তুর কেজি যখন 1 কেজি হবে এবং আরেকটা বস্তুর কেজি যখন 1 কেজি হবে দ্বিতীয়, তখন এদের মধ্যে ওরা এই বলে আকর্ষণ করবে। দুইটা বস্তু, একটা বস্তু আরেকটা বস্তুকে কি এই বলে বা এই ফোর্সে আকর্ষণ করবে। 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন এই বলে কি দুইটা বস্তু একজন একটা আরেকটাকে কি অ্যাট্রাক্ট করবে, মানে এই কলমটাকে অ্যাট্রাক্ট করবে এই বলে, যখন এটা কি
1 মিটার দূরে থাকবে এবং এদের একজনের 1 কেজি, এই পাশে যে বস্তুটা সেটা এটার ওয়েটও 1 কেজি, এটার ওয়েটও, এটার ম্যাসও বা ওয়েট, এটাকে বলবো কি ম্যাস, এটার ম্যাসও কি 1 কেজি। এটা এদেরকে এই বলে অ্যাট্রাক্ট করবে। এটাই এখানে মেন কথাটা উনি বলছে, এটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স বা এটাই হচ্ছে জি।